আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে আমি একটু পায়েস বানাচ্ছি। আর আমি কিরকম ভাবে পায়েস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরকম খুব অল্প পরিমাণে চাল নিতে হয়। এরকম অল্প পরিমাণে চাল নিয়ে নিয়েছি, চালটাকে ওয়াশ করে নিয়েছি ভালোভাবে, দিয়ে এবার এটাতে ঘি মাখিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি একটু কাজু, আর নিয়েছি কিশমিশ, নিয়েছি এই আমুলের মিঠাই মেট, এইটা কনডেন্স মিল্কের মতো, এটা নিয়ে নিয়েছি, এটা আমি ইউজ করব। আমি এবার এই রেড কাউয়ের একটু ঘি নিয়ে আমি এই চালটা একটু মাখিয়ে নিয়েছি। আর আমি এই পাত্রটায় করব, এটাতেও আমি একটু ঘি ব্রাশ করে নিলাম, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই জন্য আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি চাপাবো, দেখো দুধটাকে আমি চাপিয়ে দিয়েছি, একটু ফুটুক। দেখো, এরপর আমি একটু এলাচ এরকম ছাড়িয়ে নিয়েছি আর দুটো তেজপাতা, এটা আমি এই দুধের মধ্যে এখানে একটু কাজু আর এই কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ওয়াশ করে, আর কাজুটাকেও ওয়াশ করে এভাবে রেখে দিয়েছি। আর এই যে আমার দুধ হচ্ছে, মাঝে মাঝে নাড়ছি। এবার দেখো, আমি এর মধ্যে দুধের মধ্যে কাজুটা দিয়ে দিচ্ছি। আমি আমুলের মিঠাই মেটটা নিয়ে নিয়েছি, এইটাই ইউজ করবো, আমি চিনি ইউজ করবো না, তার পরিবর্তে আমি এটাই ইউজ করবো, কনডেন্স মিল্কটা। দুধটা অনেকটাই হয়ে এসছে, আমি দেখলাম যে চালটাও খুন্তি করে দেখলাম যে চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কনডেন্স মিল্কটা একটু করে মেশাতে থাকবো। কনডেন্স মিল্কটাই আমি দিয়ে দিয়েছি, আর এই যে আমি ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে নাড়ছি। চাল সেদ্ধ হয়ে গেছে, দুধটা আমি এখন বয়েল করছি, নাড়ছি। অনবরত নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো, দুধটা এইভাবে ঘন হয়ে এসছে, আর পুরো কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি লাস্টে এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো অ্যাড করে দেবো, কারণ প্রথমে কিশমিশ দিইনি, কিশমিশ যেহেতু টক ভাব থাকে, ওই জন্য ওটা বয়েল হতে অসুবিধা হবে, ওই জন্য আমি শেষে কিশমিশটা অ্যাড করলাম। কিশমিশ দিয়ে দিলাম। দেখো, কিশমিশ দেওয়ার পর আমার এবার দেখো দুধের ঘনত্বটা আমার এরম এসেছে। এই অবস্থা, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, আর আমার মোটামুটি মনে হচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা সার্ভ করতে পারবো। আমার ছেলে যখন খাবে তখন সুন্দর পাত্রে সাজিয়ে আমি যখন পরিবেশন